আলীর তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আপনারা অবগত রয়েছেন যারা নিয়মিত আমাদের এই প্রোগ্রাম দেখে থাকেন, সেটি হচ্ছে আপনাদের ফোন কল, আপনাদের SMS এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন আপনাদের কমেন্টসের মাধ্যমে, অর্থাৎ এই টোটাল বিষয়টা আপনাদের রিকোয়েস্ট, আপনাদের পরামর্শ, আপনাদের মতামত, এইগুলির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনশাআল্লাহুল কারীম আজকেও আপনাদের ফোন কল আমরা এই অনুষ্ঠানের মধ্যে শামিল করব, পাশাপাশি আপনাদের SMS, আপনাদের কমেন্টস ইত্যাদি আমরা অনুষ্ঠানের মধ্যে শামিল করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে আমরা শুরুতেই শ্রবণ করে নিই। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের মাঝে যখন জুমার দিন অতিবাহিত হয়, জুমার রাত চলে আসে, আমাদের উচিত যে জুমার দিনে বেশি পরিমাণে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা নিয়ত করে নিই, প্রতি জুমাতে আমরা কমপক্ষে 200 বার যে ফজিলত আমরা শ্রবণ করলাম, আমরা যেন 200 বার দুরূদ শরীফ পাঠ করার নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম। আর এই অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ শামিল করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, গত পর্বে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আপনারা যারা কল, SMS, হোয়াটসঅ্যাপ কিংবা কমেন্টসের মাধ্যমে যেই সকল অনুষ্ঠানগুলির কথা আমাদেরকে জানিয়েছেন, আপনারা মতামত দিয়েছেন, আমরা চেষ্টা করেছি আজকের পর্বের মধ্যে সেগুলি ইনক্লুড করার জন্য। তো আসলে আমরা শুরুতে আর দেরি করব না, দেখে আসি আজকের প্রোগ্রামের টিজার কি রয়েছে। জি, টিজার দেখিয়ে দিন। জাকাত শরীয়তের পক্ষ হতে নির্ধারিত ওই সম্পত্তিকে বলা হয় যার থেকে নিজের উপকার, নিজের লাভ শেষ করার পর আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এমন মুসলমান ফকিরের মালিকানায় দিয়ে দেয়া হয় যে হাশমি না, আর যে হাশমি বংশের না, আর না সে হাশমি বংশের কারো মালিকানাধীন থাকা আজাদকৃত গোলাম। গরু এসে গেছে, আরে গরু এসে গেছে, অনেক বড় গরু মাশাআল্লাহ, গরু এসে গেছে, গরু এসে গেছে, গরু এসে গেছে, গরু এসে গেছে, গরু পালিয়েছে, গরু পালিয়েছে, গরু পালিয়েছে। লোহা আর পিতলের জালি তৈরি করে দেন, যাতে পিতলের জালিগুলো কিবলার দিকে আর লোহার জালিগুলো বাকি 3 দিকে স্থাপন করা হয়। মকসুরা শরীফে কয়েকটি দরজা রয়েছে। যখন মানুষের শরীর থেকে রূহ বের হয়ে যায়, তার মুখের উপরে চাদর পরিয়ে দেওয়া হয়। সে চিৎকার করে ডাকে, ও মা, মা আমার কাছে আসো, একটু বসো, আমার সাথে 2টি কথা বলে নাও। ও মা, তুমি যদি কথা না বলো তাহলে আর আমার সাথে কখনো কথা বলতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি থেকে 3 শাহ, এটা একটি পরিমাণ, 3 শাহ পরিমাণ জব আনেন, এক শাহ করে 3 দিন রান্না করেন। কিন্তু যখন ইফতারের সময় এলো
আর 3 জন রোজাদারের সামনে রুটি রাখা হলো, একদিন মিসকিন, একদিন ইয়েতিম, একদিন বন্দি। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে দ্বীনের প্রচার প্রসার করেছেন, ওইভাবে আল্লাহ পাকের ইবাদত করেছেন। গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি হাফেজে কোরআন ছিলেন। আচ্ছা, এবং তিনি প্রতিদিন ও রাতে একটি করে কোরআন খতম দিতেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে যুন নুরাইন। এটা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি একটি ফারুক, ঠিক সেভাবে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে যুন নুরাইন। যুন নুরাইন শব্দের অর্থ হচ্ছে দুইটি নূর বিশিষ্ট ব্যক্তি। আমার নবী কোথায় আছেন? আমার নবী মিম্বারের উপরে বসে আছেন। শহদাদের মাজারের পাশে মিম্বার, সে মিম্বারের উপরে বসে আছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বলছেন কি আমি এখান থেকে জান্নাতে হজে কাউসার অবলোকন করছি, মানে দেখছি। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আপনাদের প্রোগ্রামের যে রিকোয়েস্ট গত পর্বে আমাদেরকে করেছিলেন, আপনাদের টিজারগুলি আমরা শুরুতেই দেখে নিলাম। আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখে নিয়েছেন যে আজকের প্রোগ্রামের মধ্যে আপনাদের মধ্যে কাদের প্যাকেজগুলি অর্থাৎ রিকোয়েস্টগুলি গত পর্বে আজকের অনিয়ার হবে ইনশাআল্লাহুল কারীম। আসলে আমরা শুরুতে আজকের যে প্রথম প্যাকেজ সেটা যাব, আর দেরি করব না। কিন্তু এর পূর্বে আপনাদের কিছু কল রয়েছে, আমরা শুরুতে দর্শকদের কিছু কল অনুষ্ঠানের মধ্যে নিয়ে নিচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমরা প্রথম প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহুল কারীম। জি, আমাদের কল শুনিয়ে দিন। আমার বাড়ি কুমিল্লা। মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হচ্ছে, চট্টগ্রাম 3 দিনের সুন্নত ওয়ারা ইজতেমার মধ্যে যে পাগড়ি পরানোর যে ভিডিও ছিল, সেই ভিডিওর অংশ আমাকে যদি দেখিয়ে দেয় তাহলে খুশি হব। চট্টগ্রামে 3 দিন ইজতেমা পাকের মধ্যে দস্তারে ফজিলত পাগড়ি পরার যেই সিলসিলা ছিল, ইনশাআল্লাহুল কারীম চেষ্টা করা হবে। আপনার কলটি আমরা রেকর্ড করে নিয়েছি, নোট করে রাখবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো আগামী পর্বে সেটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। আরেকটি কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম আব্দুল কাউসার, আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছে আমাদের নিরাপত্তা, এপি নাম্বার 21-এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। আমাদের নিরাপত্তা প্রোগ্রামের 21 নম্বর এপিসোড আপনি দেখতে চেয়েছেন ইনশাআল্লাহুল কারীম। আমাদের নিরাপত্তা শুধু 21 নম্বর এপিসোড না, বরং প্রতিটি পর্বই আমাদের জন্য শিক্ষণীয় বিষয়ে শিক্ষার একটি মেসেজ থাকে প্রতিটি এপিসোডের মধ্যেই। ইনশাআল্লাহুল কারীম আমাদের নিরাপত্তা কীভাবে অর্জিত হবে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহুল কারীম। আপনাদেরকে বলবো দর্শকবৃন্দ, যারা আমাদের অনুষ্ঠানগুলি দেখে থাকেন, ইউটিউবের মধ্যে সার্চ করেও আপনারা আমাদের এই প্রোগ্রামের প্রতিটি পর্ব দেখে আসতে পারেন। তো ইনশাআল্লাহ ভাই, আপনি যেহেতু রিকোয়েস্ট করেছেন 21 নম্বর এপিসোড দেখার জন্য, ইনশাআল্লাহ আমরা সেটি নোট করে রাখবো, চেষ্টা করা হবে ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়ার জন্য। আরেকটি কল। আমি দিনাজপুর, আমার নাম মোহাম্মদ জায়নাল আবেদিন। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেলের অনুরোধ করছি, আপনারা যদি মাদানী খবর সবসময় দিতেন খুব উপকৃত হতাম। আমার জানা মতে তো মাদানী চ্যানেলের মাদানী খবর সবসময় দেওয়া হয়, আলহামদুলিল্লাহ অনেক করা হয়। তো যদিও কখনো কখনো সময় মিস হয়ে যেতে পারে, তো ইনশাআল্লাহ চেষ্টা করা হবে ইনশাআল্লাহুল কারীম যেন প্রতিটি পর্বে মাদানী খবর, দাওয়াত ইসলামী পুরো বহির্বিশ্বে, এমনকি বাংলাদেশের মধ্যেও যেখানে যেখানে মাদানী কাজ করছে, যেই সকল বিষয়গুলি তুলে ধরা হয়ে থাকে নিউজের জন্য ইনশাআল্লাহুল কারীম চেষ্টা করা হবে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ যারা কল করেছেন আজকের প্রোগ্রামের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। আসলে আমরা আর দেরি করব না, আজকের প্রথম প্যাকেজ গত পর্বে ঢাকা থেকে আলামিন ভাই আমাদেরকে তিনি রিকোয়েস্ট করেছিলেন চিস্তের প্রদীপ যে লাইভ অনুষ্ঠান হয়ে থাকে এটার কিছু অংশ দেখতে চেয়েছেন। আসলে আমরা সেটা দেখিয়ে আসি। যে খাজা গরিবে নওয়াজ, তার নাম হচ্ছে হাসান আর উপাধি হচ্ছে মঈনুদ্দিন আতাই রসুল সুলতানুল হিন্দ। খাজা এটা ফার্সি শব্দ, আর এর অর্থ হচ্ছে সর্দার বা মনিব। জি। আর তার সৌভাগ্যময় জন্ম হচ্ছে 14 রজবুল মুরজ্জব 537 হিজরি। অন্য রওয়ায়াতের মধ্যে রয়েছে 530 হিজরি তিনি জন্মগ্রহণ করেন সিজিস্তানে সানজার এলাকায়, এবং তার ওয়াফাত হচ্ছে 6 রজব 633 হিজরিতে। খাজা খান খলিফা হযরত খাজা মুজাহিদ সানজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন জন্মগ্রহণ করবেন এর পূর্বেই তার আম্মাজান এর উক্তি হচ্ছে এটা যে
সে যখন শেখমের মধ্যে যখন এসেছে তখন প্রাণের যখন সঞ্চার হচ্ছিল তখন সে ওইখান থেকেও আল্লাহ পাকে যে ইবাদত করবে, যে সিজদা করবে, এরকম অনুভূতি আমার মধ্যে আসতেছে। তাহলে দেখুন খাজা গরিবে নওয়াজ ইনি এমন একজন সত্তা, এমন একজন হাস্তি যিনি দুনিয়াতে কোনো আশা নাই, ওই মায়ের শেখমে থেকে ওইখানে আল্লাহ পাকের ইবাদত রিয়াদত সম্পর্কে সেখান থেকে চর্চা শুরু করে দিয়েছে। আর সেটার কথাটা বলেছেন তার আম্মাজান। জি। এবং তিনি এই পৃথিবীতে আগমন করার পরেই তিনি কখনো অনৈতিক কাজ করে নাই, সবসময় আল্লাহ পাকের ইবাদত রিয়াজত এগুলোর মধ্যে তিনি লিপ্ত ছিলেন। এবং খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা মর্জা আজমির সানজিরুর রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি শুধু একজন নয়, তার আজমির সানজিরুর দুইজন শাহজাদা ছিল, একজন হচ্ছেন এবং একজন শাহজাদা ছিল। এবং বড় ছেলের নাম মোবারক হচ্ছে আবুল খায়ের খাজা ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি ইলমে জাহির এবং বাতিনের অধিকারী ছিলেন। এবং খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে আমরা সকলে অনেকেই জানি যে তার কারামত, তার দ্বীন ইসলামের জন্য তার খিদমত, এটা অনস্বীকার্য। এই হিন্দুস্তানের মধ্যে তিনি এসে আজকে দ্বীন ইসলামের যে আলো ছড়িয়েছেন, তো এটা এমনি নয়। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে দ্বীনের প্রচার প্রসার করেছেন, ওইভাবে আল্লাহ পাকের ইবাদত করেছেন। গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি হাফেজে কোরআন ছিলেন। আচ্ছা। এবং তিনি প্রতিদিন ও রাতে একটি করে কোরআন খতম দিতেন। এবং কোরআন খতমের পর অদৃশ্য থেকে আওয়াজ আসতো যে হে মঈনুদ্দিন, আমি তোমার কোরআন খতমকে কবুল করলাম। এটা সিরুল আখতাবের 136 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো দেখুন লিয়াকত ভাই, আমরা তো কোরআন পাকের তিলাওয়াত করি রমজান মাস আসলেই, বা কোনো ব্যক্তি এন্তেকাল করলে, মৃত ব্যক্তির পাশে আত্মীয় স্বজন এন্তেকাল করলে এদের পাশে, কবরের পাশে গিয়ে আমরা কোরআন পাকের তিলাওয়াত করি। কিন্তু বুজুর্গানে দিন দেখুন, দিনে এবং রাতে মিলে একটা করে খতম আদায় করা, তাহলে কতগুলো ইবাদত করেছেন, কতটা সময় ব্যয় করেছেন খতম করানোর জন্য। এবং সাথে সাথে গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এটা বলেছেন, যে ব্যক্তি কোরআনের কারীমের দিকে তাকায় আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং তার চোখ কখনো ব্যথিত হবে না, শুকিয়ে যাবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা চিস্তের প্রদীপ এই অনুষ্ঠানের মধ্যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনী সম্পর্কে দর্শকবৃন্দ কিছু আলোচনা আমরা শ্রবণ করলাম। বাস্তবিক পক্ষে আউলিয়া কিরামের যখন আলোচনা শ্রবণ করি, আমাদের অন্তরের মধ্যেও একটা মন মানসিকতা তৈরি হয় যেন আমরা ইনশাআল্লাহুল কারীম সেই ইবাদতগুলি আমরা করব এবং তার প্রতি, ওই আউলিয়ার প্রতিও ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে জন্মায়। তো কেনই জন্মাবে না? ফাইজানে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার ওসিলাতে আমরা যদি দেখি পুরো পাক ভারত উপমহাদেশ আজকে আমরা যারা মুসলমান হয়েছি, যার ওসিলাতে, যার বদৌলতে, যার প্রচেষ্টার মাধ্যমে, যার কুরবানির মাধ্যমে তিনি হচ্ছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তার ওসিলায় আমাদেরকেও ক্ষমা করে দিক, আমিন। দর্শকবৃন্দ, আরেকটি প্যাকেজ আমরা দেখব, পরবর্তী প্যাকেজ। আমাদেরকে গত পর্বে আব্দুর রব ভাই তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে কঠিন পথের মুসাফির এই অনুষ্ঠানের কিছু অংশ তিনি দেখতে চেয়েছেন। আসুন আমরা সেটিও দেখে আসি। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার ঘটনা তো শুনুন, অবাক হয়ে যাবেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাল্যকালে একবার এরা দুজন অসুস্থ হয়ে পড়লেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফিদ্দার দুই শাহজাদা দ্বয়ের সুস্বাস্থ্যের জন্য 3টি রোজার মান্নত করলেন। দেখেন, আলী এবং হযরতে ফাতেমা এবং হযরতে ফিদ্দা এরা দুই শাহজাদার সুস্থতার জন্য 3টি রোজা মান্নত করলেন। স্বাভাবিক সুস্থতার জন্য মান্নত করছে, আল্লাহ পাক উভয় শাহজাদাকে সুস্থ করে দিলেন। যখন মান্নতের রোজা রাখার সময় হলো, সবাই রোজার নিয়ত করে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি থেকে 3 শাহ, এটা একটি পরিমাণ, 3 শাহ পরিমাণ জব আনেন, এক শাহ করে 3 দিন রান্না করেন। কিন্তু যখন ইফতারের সময় এলো আর 3 জন রোজাদারের সামনে রুটি রাখা হলো, একদিন মিসকিন, একদিন ইয়তীম, একদিন বন্দি দরজায় এসে
আর রুটি চাইতে লাগলো। তখন কি করলেন? তখনই 3 দিনেই রুটিসমূহ ভিক্ষুককে দিয়ে দেওয়া হলো, শুধুমাত্র পানি দ্বারা ইফতার করে পরবর্তী রোজা রাখা হলো, শুধু পানিকে। হযরতে ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের খাদিমা ছিলেন ফিদ্দা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমে তার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যার ঘরে এই কর্মকাণ্ডকে এভাবেই সুন্দরভাবে ইরশাদ করেন। সূরা দহর 8 থেকে 9 নং আয়াত, কানজুল ঈমান থেকে অনুবাদ। আর আহার করায় তার ভালোবাসার উপর মিসকিন, ইয়েতিম, বন্দীকে, তাদেরকে বলে আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে আহার্য প্রদান করছি, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় কিংবা কৃতজ্ঞতা চাই না। এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়, কি মেসেজ আমাদেরকে দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার যারা বান্দা, যারা নেককার পরেশগার রয়েছে, তাদের উপর পরীক্ষার উপর পরীক্ষা। তাদের ঘরের মধ্যে ভালো খাবার পরিবেশন করার মতো, খাওয়ার মতো তেমন কিছু ছিল না। এই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা আল্লাহকে ভুলেনি, যাদের অভাব ছিল তাদেরকে মন খুলে দান করেছে। মাশাআল্লাহ। আমরা অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম দর্শকবৃন্দ যে যারা আল্লাহর নেক বান্দা, যারা আল্লাহর পছন্দনীয় বান্দা, এদেরকে আল্লাহ পাক অসংখ্য পরীক্ষার সম্মুখীন করেন, টেস্ট করেন যে আমার বান্দা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয় কি না। তো দর্শকবৃন্দ মনে রাখতে হবে, যখনই আমাদের মাঝে কোনো বিপদ চলে আসবে, কোনো মুসিবত চলে আসবে, মনে রাখতে হবে যে এটা আল্লাহ পাকের পক্ষ হতে এটা আমাদের জন্য অনেক বড় একটি পরীক্ষা। তো যখন মানুষের মাঝে পরীক্ষা আসে, মানুষ কি, যদি আমরা একটা উদাহরণ দেই দর্শকবৃন্দ, আপনারা হয়তো বা বুঝতে পারবেন। তো আমরা অনেক সময় কমপ্লেন করি যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কখনো যদি কোনো পরীক্ষার সম্মুখীন হই, যদি কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, আমরা অনেক সময় এটা কমপ্লেন করি মাআযাল্লাহ, আল্লাহ পাকের বিপক্ষে আমরা কমপ্লেন করি মাআযাল্লাহ, আল্লাহ পাকের পানা। যদি আমরা দেখি, যদি আমরা যারা পড়াশোনা করেছি, কেউ মাদ্রাসা হোক, স্কুল কলেজ হোক কিংবা ইউনিভার্সিটিতে, যখন টিচাররা আমাদেরকে পরীক্ষা দেয়, পরীক্ষা নেওয়া হয় স্টুডেন্ট থেকে, তখন কি কোনো স্টুডেন্ট বলে যে আমি পরীক্ষা দিব না? কেন পরীক্ষা দেওয়া হলো? কেউ কি নারাজি প্রকাশ করে? কেউ করে না। এটা স্বাভাবিক বিষয়, কারণ পরীক্ষার মাধ্যমে জানা যায় যে বেস্ট স্টুডেন্ট কে হতে পারে, তাকে যাচাই বাছাই করা হয়। তো আল্লাহ পাকের সিস্টেমও এটা যে আল্লাহ পাক তার পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ পাক পরীক্ষা দেয়, যেন যাচাই বাছাই হয়ে যায়, যেন আল্লাহ পাকের ওই পছন্দনীয় বান্দাকে, উত্তম বান্দাকে, কার আমল অধিক প্রিয়। তো যখনই পরীক্ষা আসবে আমরা নারাজ হব না, বরং আমরা এটা গ্রহণ করে নিব এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব এবং আমরা ইবাদতকে বাড়িয়ে দিব। যখনই আমাদের কোনো পরীক্ষা আসে আমরা ইবাদতকে বাড়িয়ে দিব, তাহলে ইনশাল্লাহ আল্লাহর পাকের সান্নিধ্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহুল কারীম। কিছু SMS রয়েছে দর্শকদের, হোয়াটসঅ্যাপে আমাদেরকে অনেকে SMS করেছে, কিছু SMS পাঠ করে নিচ্ছি। রাজশাহী থেকে বিনতে মজিবুর, তিনি আমাদেরকে লিখেছেন যে একটি কালামের ভিডিও দেখতে চাই রাশেদ ভাইয়ের। ইয়া আল্লাহ করো আশা পূরণ, তুমি আমায় হজে ডাকিলে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি SMS এবং খুব সুন্দর একটি অনুরোধ। এটা বর্তমান যে হজের মৌসুম চলছে, খুব শীঘ্রই হয়তোবা হজের যে মৌসুমগুলি, অনেক হাজিরা অলরেডি হজের উদ্দেশ্যে রওনা দিয়ে গেছে, অনেক হাজিরা ওইখানে উপস্থিত রয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তারা তাওয়াফ করছে। তো এই সময়ে খুব সুন্দর একটি কালাম রাশেদ মাদানী ভাই খুব সুন্দর কালাম পাঠ করেছেন হজের। ইনশাআল্লাহুল কারীম আমরা সেটা চেষ্টা করব যে এই অনুষ্ঠানের মাধ্যমে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। বিনতে আব্দুল সত্তার, উত্তর রায়পাড়া, লিখেছেন সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি 2 জিলহজ 1446 পহেলা মে 2025 রোজ বৃহস্পতিবার ইজতেমার দ্বিতীয় দিন 6ষ্ঠ পর্ব কামাল ভাইয়ের বয়ানের মাঝে কালাম পাঠ করেছিলেন। ওই ফুটেজটি দেখতে চাই ইনশাআল্লাহুল কারীম। আপনি যেই ভালোভাবে গুছিয়ে লিখেছেন, দিন তারিখ থেকে শুরু করে সব কিছু ইনশাআল্লাহুল কারীম চেষ্টা করা হবে, আপনার এই রিকোয়েস্টটি রাখা হবে ইনশাআল্লাহ। আগামী পর্বে আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। আরেকটি SMS আমরা পড়ে নিচ্ছি, হোয়াটসঅ্যাপ করেছেন। তিনি লিখেছেন যে ইমরান ভাইয়ের খোদার অনুগ্রহে গোলাম আমি ফারুক আজমের, অর্থাৎ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর
শানে যে মানকাবাত পাঠ করা হয়েছিল এটা দেখতে চেয়েছেন তিনি। ইনশাআল্লাহ কারীম আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামের মাধ্যমে কি কালাম দেখে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ কারীম আসলে আমরা আরেকটি প্যাকেজ তার দেখে আসি। আমরা মনে করি মানুষ মরে গেছে, এই তো লাশ পড়ে রয়েছে, সে শুনছে না, সে দেখছে না। না, সে শুনে, সে দেখে, কিন্তু বলতে পারে না। যখন মানুষের শরীর থেকে রূপ বের হয়ে যায়, তার মুখের উপরে চাদর পরিয়ে দেওয়া হয়। সে চিৎকার করে ডাকে, ও মা, মা আমার কাছে আসো, একটু বসো, আমার সাথে দুটি কথা বলে নাও। ও মা, তুমি যদি কথা না বলো তাহলে আর আমার সাথে কখনো কথা বলতে পারবে না। মা, আমাকে কিছুক্ষণের পর অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। মা, তুমি দূরে দাঁড়িয়ে কেন রয়েছ? আমার কাছে এসে বসো। যার রূপ বের হয়ে গেছে সে চিৎকার করে মাকে ডাক দিবে, কিন্তু মা তার কথা শুনতে পারবে না। এরপর সে তার বাবাকে ডাক দিবে, বাবা, ও বাবা, একটু আমার কাছে আসো, আমার রূহ বের হয়ে গেছে, মালাকুল মউত এসে আমার রূহ কবজ করে নিয়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে পড়েছে। বাবা, একটু আমার কাছে আসো, আমার পাশে এসে বসো, আমি তোমাকে নিজের পাশে দেখতে চাই। সে মুর্দা নিজের বাবাকে ডাক দিবে, কিন্তু বাবা তার কোনো কথা শুনতে পারবে না। এরপর তার মেয়েকে ডাক দিবে, মামুনি, ও মামুনি, কই তুমি? কেন দূরে কান্না করছো? মা, আয় না আমার কাছে, একটু বস আমার কাছে এসে। আমার মুখ থেকে, আমার চেহারা থেকে মা চাদর সরিয়ে দে, আমি তোমাকে দেখতে চাই। মা, তুমি আমার কাছে আসো, একটু বসো, দুটি কথা বলো। মুর্দার কথা তার মেয়েও শুনতে পারবে না। যেদিন আমরা মারা যাব, আমাদের দেহ থেকে কাপড় খুলে নেওয়া হবে, এরপরে গোসল দেওয়া হবে। হায়, আগে তো আমি নিজে নিজে গোসল করতাম, কিন্তু দুটি লোক এসে আমাকে গোসল দিবে। যখন আমাদেরকে কবরে নামানো হবে, তখন কবরের উপরে বাঁশ দিয়ে দেওয়া হবে। আমরা চিৎকার করব সেই সময়, একটু দাঁড়াও, একটু আমার বাবাকে দেখে নিতে দাও, আমার ছেলেকে একবার দেখে নিতে দাও, কেননা এর পরে আর আমি কখনো দেখতে পারবো না, কিন্তু আপনার আমার কথা কেউ শুনতে পারবে না। আসুন আমরা দেখে আসি যে পরবর্তী আমাদের যে প্যাকেজ রয়েছে, নুরুল ইসলাম ভাই তিনি আমাদেরকে মুমিনের গুণাবলী অনুষ্ঠান দেখার জন্য রিকোয়েস্ট করেছিলেন, কিছু অংশ আমরা দেখে আসি। জাকাত কাকে বলে? জাকাতের শরীয়ত অনুযায়ী শরঈভাবে জাকাতের সংজ্ঞা কি? বলা হয়, জাকাত শরীয়তের পক্ষ হতে নির্ধারিত ওই সম্পত্তিকে বলা হয় যার থেকে নিজের উপকার, নিজের লাভ শেষ করার পর আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এমন মুসলমান ফকিরের মালিকানায় দিয়ে দেয়া হয় যে হাশমি না, আর যে হাশমি বংশের না, আর না সে হাশমি বংশের কারো মালিকানাধীন থাকা আজাদকৃত গোলাম। অর্থাৎ সে পূর্বে কোনো হাশমি বংশের কারো মালিকানায় ছিল, পরবর্তীতে সে তাকে আজাদ করে দিয়েছিল, এমনও যেন গোলাম না হয়, এমন ব্যক্তিকে নিজের সম্পত্তি তার মালিকানায় দিয়ে দেয়াই হচ্ছে জাকাত। আর সেটা অবশ্যই শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত হতে হবে। জাকাতকে জাকাত কেন বলা হয়? আমরা অনেকেই জাকাতের ব্যাপারে অনেক কিছু শুনি, কিন্তু জাকাতকে জাকাত কেন বলা হয় এটাও আমরা আজ শুনে নেই। জাকাতের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা, আর আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বরকত হওয়া। যেহেতু জাকাত নিজের অবশিষ্ট সম্পত্তির জন্য অর্থের দিক থেকে পবিত্রতা এবং বরকতের কারণ হয়,
এই জন্য এটাকে জাকাত বলা হয়। মাশাআল্লাহ, আমরা মুমিনের গুণাবলীর মধ্যে সংক্ষিপ্ত একটি বিষয়ে জাকাত সম্পর্কে জুনায়েদ আত্তারি মাদানী ভাইয়ের কিছু আলোচনা আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং জাকাত যাদের প্রতি ওয়াজিব হয়েছে আল্লাহ পাক ওই সকল ব্যক্তিদেরকে জাকাত প্রদান করার, জাকাত দেওয়ার তৌফিক দান করে। জাকাত নিয়ে দর্শকবৃন্দ অবহেলা করা যাবে না। যখন আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে ওয়াজিব করেছে, জাকাত দেওয়া আপনার জন্য কম্পালসরি হয়ে গেছে, তো তখন অবশ্যই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনাকে জাকাত প্রদান করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের কিছু SMS, আরেকটি SMS আমরা নিয়ে নিচ্ছি। বিনতে মোহাম্মদ লিটন শেখ, তিনি রাজশাহী থেকে আমাদেরকে লিখেছেন যে সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন 2025 চট্টগ্রামে 3 দিনের ইজতেমা মাঠে একটি কালামের ফুটেজ দেখানো হয়েছিল। নাতখা ছিলেন রমজান ভাই, মিনহাজ ভাই, শাহাদাত ভাই এবং নাসির ভাই। সেই ফুটেজটি দেখানোর জন্য বলেছেন। ইনশাআল্লাহুল কারীম চট্টগ্রাম 3 দিনের ইজতেমা পাকের মধ্যে যেই সকল বিষয়ে, যেই নাতখাদের কথা বললেন রমজান ভাই, মিনহাজ ভাই, নাসির ভাই, শাহাদাত ভাই, তো ইনশাআল্লাহ চেষ্টা করা হবে যে আপনার এই ফুটেজটি আগামী পর্বের মধ্যে, যেহেতু এই পর্বে সম্ভব না, আমরা এই পর্বের মধ্যে আপনাদের কল SMS-গুলি নোট করে রাখবো। পরবর্তী প্রোগ্রামগুলিতে আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন। আরেকটি প্যাকেজ আমরা যাব পরবর্তী। মোহাম্মদ রিয়াজ মোর্শেদ ভাই, তিনি আমাদের গত পর্বে রিকোয়েস্ট করেছিলেন রীতি রেওয়াজ অনুষ্ঠানের কথা তিনি বলেছিলেন। আসলে আমরা সেই অনুষ্ঠানের কিছু অংশ দেখে আসি। আমার নবী বললেন, আমি তোমাদের আগে গিয়ে তোমাদের জন্য ব্যবস্থা করব, আর আমি তোমাদের উপর সাক্ষী আছি। আল্লাহর শপথ, এখান থেকে নিজের হওজে কওসার আমি জান্নাতে দেখছি। সুবহানাল্লাহ। আমার নবী কোথায় আছেন? আমার নবী মিম্বারের উপরে বসে আছেন। শহদাদের মাজারের পাশে মিম্বার, সে মিম্বারের উপরে বসে আছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বলছেন যে আমি এখান থেকে জান্নাতে হওজে কওসার অবলোকন করছি, মানে দেখছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে আল্লাহর শপথ, আমি ভয় করি না এ বিষয়ে যে তোমরা শিরিক করবে, এটা আমার ভয় নেই, কিন্তু হ্যাঁ এই ভয় আছে যে তোমরা দুনিয়ামুখী হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে এই হাদিস থেকে জানতে পারলাম আমার নবী ইরশাদ করলেন কি আমার উম্মতে শিরিক করবে, এটার আমার ভয় নেই, কিন্তু হ্যাঁ তারা দুনিয়ামুখী হয়ে যাবে। কিন্তু আজ কিছু মানুষ এমনও আছে কথায় 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 শিরিক 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 বলে বেড়ায়। কেন ভাই তুমি বলছো শিরিকের ব্যাপারে? আল্লাহ নবী তো বলে দিয়েছেন কি আমার উম্মতে শিরিক করবে না। আর একটা রিক্সা চালককেও আপনি জিজ্ঞেস করুন কি পাথরকে কি সিজদা করতে হবে, সে বলবে না, সে তো রাগ করবে, সে আপনাকে মারধর করবে, সে বলবে না সিজদা তো এক আল্লাহকে করতে হবে, আল্লাহর মতো কেউ নেই, আল্লাহ স্রষ্টা, বাকি সব সৃষ্টি আছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এ থেকে জানা গেল কি মাজারে যাওয়া আমার নবীর সুন্নত আছে। আচ্ছা, এখানে আরেকটি কথা আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় বরং প্রত্যেক বছরে উহুদ পাহাড়ের পাশে যে শহীদদের মাজার আছে সেখানে প্রত্যেক বছরই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতেন। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হলো, জাহিরি তিনি পর্দা করলেন, তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহদাদের মাজারে প্রত্যেক বছরে কন্টিনিউ তিনি যেতেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, পর্দা করলেন, তো হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বছরে যেতেন। কেন? কি নবী গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন কি সিদ্দিকে আকবর গিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বছরে শহদাদের মাজারে যেতেন।
ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খেলাফতের সময় আসলো তো তিনি প্রত্যেক বছরে শহীদদের মাজারে যেতে শুরু করলেন। তিনি যখন শহীদ হলেন তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদদের মাজারে প্রত্যেক বছরে বছরে তিনি যেতেন। তাহলে এর থেকে বোঝা গেল যে আউলিয়া কেরামের উরুস উদযাপন করা এটা জায়েজ রয়েছে, যাওয়া সওয়াবের কাজ রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুব সুন্দর একটি আলোচনা, একটু সুন্দর টপিকস নিয়ে এখন আলোচনা হয়েছে, যেটা হয়তো আপনারা এই অনুষ্ঠানের বিস্তারিত হয়তো বা ইউটিউবে সার্চ করে আপনারা এটা ফুল প্রোগ্রামটা আপনারা আরজ থাকবে দেখে নেওয়ার জন্য। কারণ এই কনসেপ্টগুলি আমাদের অসংখ্য আজকাল মুসলমানদের মাঝে ভুল কিছু কনসেপ্ট রয়েছে, যে কিছু হলেই মানুষ মনে করে এটা শিরিক হয়ে যাচ্ছে। মাজারে যাব, তো মাজারে মানুষ মুসলমান জিয়ারতের উদ্দেশ্য যায়, কেউ শিরিক করার জন্য যায় না, কেউ আল্লাহ মনে করে মাজারে যায় না, স্বয়ং আল্লাহর ওলি মনে করে মাজারে যায়। তো আল্লাহ পাকের তো মাজার নেই, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। তো এটা কেমন কথা যে কেউ আল্লাহর ওলির দরবারে যাবে, মাজারের মধ্যে যাবে, এটা জিয়ারতের জন্য যায়। যেটা আমরা এখনও শুনলাম, শ্রবণ করলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মাজারে গিয়েছেন, সাহাবায়ে কিরামদের যুগে। আর যুগে যুগে যেই সকল আল্লাহর ওলি আউলিয়া কিরাম, আমরা যদি তাদের সফরগুলি দেখি আপনারা অবাক হবেন যে যদি আমরা খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাই তার জীবনে তার সফরগুলি আমরা যদি দেখি, যে আজমির শরীফে কিভাবে আসছেন, তিনি সঞ্জার থেকে যে তার যে সফর মদিনা, এখান থেকে যে আজমির শরীফে যে আসা, তো এই আজমির শরীফে আসতে যে তিনি অসংখ্য আল্লাহর ওলির মাজারে তিনি জিয়ারত করেছেন, তাদের ফয়েজ ও বরকত নিয়েছেন, এরপর তিনি আজমির শরীফের মধ্যে আসছেন। তার মানে দেখা যায় যে যুগে যুগে আল্লাহর ওলিরা যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ওই সকল আল্লাহর ওলিরা কিন্তু মাজার জিয়ারত করেছেন, তাদের পূর্বের বুজুর্গদের মাজার জিয়ারত করেছেন। হুজুর গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তাকে তো সবাই মানে, তার জীবনে দেখেন তিনি আল্লাহর ওলিদের, গাউসে পাক তো সকল ওলিদের সর্দার, এরপরও তিনি অন্যান্য বুজুর্গানে দিনদের মাজার জিয়ারত করেছেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই তিনি মাজার জিয়ারত করেছেন। তো শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, এইভাবে অসংখ্য আল্লাহর ওলি তাদের জীবনে যদি আমরা দেখি তারা মাজার জিয়ারত করেছেন। তো তারা যদি জানতেন এই জিয়ারত করা শিরিক হবে, তারা কখনোই করতেন না। আর তাদের থেকে আমরা ইসলাম পেয়েছি, ইসলামের বার্তা পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং মাজারে যখন আমরা বেশি বেশি যাব, কারণ যত বেশি আমরা আল্লাহর ওলির মাজারে যাব, জিয়ারত করব, ফাতিহা খানি করব, এর মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমরা তার ফয়েজ ও বরকতে মালামাল হবে ইনশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, আরও কিছু কল রয়েছে, আসুন আমরা অনেকক্ষণ হয়ে গেল, আমরা কিছু কল দর্শকদের নেওয়া হচ্ছে না, আমরা কিছু কল নিয়ে নিচ্ছি। জি, কিছু কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবিল হানাফ শাকিল। মাদানী চ্যানেলে গোলাম রাসূলের কার্টুনের মধ্যে ইসলামী বোনদের নামাজ পড়ানোর পদ্ধতিগুলো দেখানো হয়েছে, সেই কার্টুনটি যদি আমাকে পুনরায় দেখাতেন আমরা অনেক খুশি হতাম, নামাজ সম্পর্কে অনেক কিছু শিখতে পারতাম। জি জি, ইনশাআল্লাহুল কারীম। ইসলামী বোনদের বিষয়গুলি ইনশাআল্লাহ কার্টুনের মাধ্যমে, কানিস ফাতেমা এই কার্টুনের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছিল, একটা পর্ব ছিল। ইনশাআল্লাহ চেষ্টা করা হবে, আপনার কলটি আমরা নোট করে রাখবো, চেষ্টা করা হবে যে পরবর্তী প্রোগ্রামগুলি যদি সম্ভব হয় আমরা দেখিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহুল কারীম। আরেকটি কল। আমি মোহাম্মদ সোহাইব রানা আক্তারি, চট্টগ্রামের কুর্সি এলাকা থেকে বলতেছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলের প্রতিষ্ঠার দিন সর্বপ্রথম কোন অনুষ্ঠানটি হয়েছিল এবং কে করেছিল দেখিয়ে দিলে আমি অনেক উপকৃত হতাম। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি আমাদেরকে কল করেছেন। এটা যদি আপনি আমাকে বলতে বলেন আমিও পারবো না, হয়তো বা অনেক সময় লাগবে, খুঁজতে হবে। খুব সুন্দর একটি বিষয় আপনি বলেছেন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে, হয়তো আপনার কলের মাধ্যমে আমরাও অবগত থাকবো, মাথার মধ্যে একবার রিমাইন্ড হয়ে যাবে যে আসলে মাদানী চ্যানেল বাংলার প্রথম প্রোগ্রামটি কোনটি ছিল। মাশাআল্লাহ, খুব শুকরিয়া আপনাকে কল করার জন্য। জি, আরেকটি কল। আমার নাম মোহাম্মদ মেহবুব, আমি সাউথ আফ্রিকা থেকে বলছিলাম। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার অনুরোধ, রহমতপূর্ণ প্রবাদ ইপি 32-এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব খুশি হতাম। ইনশাআল্লাহ ইপি 32 নম্বর ইনশাআল্লাহ রহমতপূর্ণ প্রবাদের আমরা চেষ্টা করব ভাই, ইনশাআল্লাহ আপনার এই অনুরোধটি চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামের মাধ্যমে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ যারা কল করেছেন সবাইকে শুকরিয়া জানাচ্ছি। আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব। হবিগঞ্জ থেকে হাসান ভাই গত পর্বে আমাদেরকে তিনি জানিয়েছেন জিয়ারতে হারামাইন অনুষ্ঠানের কিছু অংশ
তিনি দেখতে চেয়েছেন। আসুন আমরা দেখে আসি। মকসুরা শরীফ, যাকে আপনার এই জালি মোবারক বলা হয়, লোহা ও পিতলের সেই জালি মোবারককে বলা হয় মকসুরা শরীফ, যা কবর মোবারকের চতুর্দিকে সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি নির্মাণ করেছিলেন। 5 কোণা বিশিষ্ট দেওয়ালটির পাশে স্থাপন করা হয়েছিল। সর্বপ্রথম মিশরের সুলতান রুকনুদ্দিন বাইবার্স 668 হিজরিতে কাঠের জালি মোবারক নির্মাণ করেছিলেন। তখন এর উচ্চতা 2 জন মানুষের দেহের উচ্চতার সমান ছিল। অথবা শাহ জাইনুদ্দিন কাতবুকা 694 হিজরিতে এর উপরে আরও জালি বাড়িয়ে দেন, যা ছাদের সাথে গিয়ে লেগেছিল। 886 হিজরিতে এক অগ্নিকাণ্ড ঘটেছিল। সেই দুর্ঘটনায় জালি মোবারক শহীদ হয়ে গেল, যেহেতু কাঠের ছিল। তো সুলতান কায়েতবাই লোহা আর পিতলের জালি তৈরি করে দেন, যাতে পিতলের জালিগুলো কিবলার দিকে আর লোহার জালিগুলো বাকি 3 দিকে স্থাপন করা হয়। মকসুরা শরীফে কয়েকটি দরজা রয়েছে। এই জালি মোবারকার কয়েকটি দরজা রয়েছে। একটি কিবলার দিকে রয়েছে। এই কিবলার দিকে যে দেওয়াল রয়েছে তার নাম বাবুত তওবা। পশ্চিমের দেয়ালে যাকে বাবুল ওয়াফুদ বলা হয়, আর পূর্বের দেয়ালে যার নাম বাবে ফাতিমা বলা হয়। আপনার উত্তরে যে দেয়াল রয়েছে তাকে বাবুত তাহাজ্জুদ বলা হয়। বাবে ফাতিমা ব্যতীত সকল দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়েছে। আর এই বাবে ফাতিমাটিও তখনই খোলা হয় যখন কোনো দেশের আপনার রাষ্ট্রপতি বা রাষ্ট্রীয় মেহমান আসেন, তার সম্মানে তিনি যদি ইচ্ছা পোষণ করেন তার সম্মান এটা খোলা হয়। এরা ওই মকসুরা শরীফ অর্থাৎ জালি মোবারকের ভেতরে প্রবেশ করলেও আমরা শ্রবণ করেছিলাম 5 কোণা বিশিষ্ট যে দেয়াল নির্মাণ করা হয়েছে, যা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি নির্মাণ করেছিলেন, সেই দেয়ালের ভিতরে প্রবেশ করতে পারেন না, তারা বাইরেই থাকেন, কারণ সেখানে প্রবেশ করার কোনো দরজাই নেই। 5 কোণা বিশিষ্ট দেয়ালের চারপাশে বড় বড় পর্দা টাঙানো রয়েছে। এ হচ্ছে আপনার জালি মোবারকের যে ইতিহাস। মাশাআল্লাহ, আমরা জালি মোবারকের ইতিহাস হারামাইন শরীফের যে অনুষ্ঠান আমরা এখন দেখে আসলাম, যে জিয়ারতে হারামাইন, এই অনুষ্ঠানের আমরা যখন দর্শকবৃন্দ যখন এই অনুষ্ঠান দেখা হয়, তো যেই সকল বর্ণনাগুলি হারামাইন শরীফের দেওয়া হয়, তো যারা হয়তোবা গিয়েছেন, হজ করেছেন কিংবা ওমরা করেছেন, তো হয়তোবা ওই সকল বিষয়গুলি তাদের ইমাজিনেশনের মধ্যে চলে আসে, তাদের কল্পনার মাঝে চলে আসে যে ওই বিষয়গুলি কেমন রয়েছে। আর আমরা যারা দেখি নেই, হয়তো আমাদের আফসোস লাগে যে যদি আমাদেরও যাওয়ার সৌভাগ্য হতো। আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের অন্তরে মদিনার মহাব্বত, মদিনা শরীফে যাওয়ার আকাঙ্ক্ষা ইত্যাদি আমাদের অন্তরে তৈরি হবে। তো আপনাদেরকে বলবো দর্শকবৃন্দ, জিয়ারতে হারামাইন এই অনুষ্ঠানের দাওয়াত দিব, যে শুধু এই অনুষ্ঠান না, প্রতিটি প্রোগ্রামের কথাই আমি বলবো যে মাদানী চ্যানেলের মধ্যে প্রতিটি প্রোগ্রাম খুব সুন্দর হয়ে থাকে। আর প্রতিটি প্রোগ্রামের মাঝেই একটা বিষয় সবসময় থাকে, সেটা হচ্ছে মদিনার ভালোবাসা, মদিনার প্রেম, মদিনার মহব্বত, মদিনা যাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা এটা তৈরি হয়। আর বিশেষ করে যেই অনুষ্ঠানগুলো শুধুমাত্র মক্কা মদিনাকে কেন্দ্র করেই করা হয়, তো ওই সকল প্রোগ্রামগুলির মাধ্যমে আরও বেশি মদিনার ভালোবাসা অন্তরে তৈরি হয়, এবং সেখানে যাওয়ার ওই স্থানগুলি পরিদর্শন করারও আমাদের মন মানসিকতা তৈরি হয়। আল্লাহ পাক আমাদের সকলকে মক্কা এবং মদিনা শরীফ জিয়ারত করা, সেখানে যাওয়ার, ওমরা করার, হজ করা আল্লাহ পাক তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আমরা আরেকটি প্যাকেজ যাব, পরবর্তী প্যাকেজ আমরা দর্শকবৃন্দ দেখব, খুব শিক্ষণীয় একটি পর্ব। আর সেটা হচ্ছে আমাদের মাদানী মুন্না, মাদানী মুন্নিদের জন্য, শুধু তাদের জন্য না বরং আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, তা হচ্ছে গোলাম রাসূল। কারণ গোলাম রাসূল কার্টুনের মাধ্যমে আমরা যেমনিভাবে ছোট বাচ্চারা উপকৃত হয়, ঠিক তেমনিভাবে বড়রাও উপকৃত হয়। আসুন আমরা গোলাম রাসূলের একটি প্যাকেজ দেখে আসি। কুরবানির পশুর অনেক খেয়াল রাখবেন। কি হয়েছে বাবু আঙ্কেল?
কখনো পালিয়ে যাওয়া গরুর লেজ ধরতে যেও না। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আমরা খুব শর্ট একটি প্যাকেজ গোলাম রাসূলের দেখে আসলাম। আমাদের মাঝে আল্লাহ পাকের দয়াতে হয়তোবা খুব শীঘ্রই কুরবানির সিজন চলে এসেছে, হয়তোবা কিছুদিন পর বিভিন্ন জায়গার মধ্যে পৃথিবীর সকল স্থানে বিশেষ বিশেষ জায়গার মধ্যে কুরবানির হাট এবং গরুর আনা নেওয়ার একটা ব্যবস্থা হবে আল্লাহ পাকের দয়াতে। তো এই সকল বিষয়কে কেন্দ্র করে খুব সংক্ষিপ্ত একটি মেসেজ, যেটা খুব শিক্ষণীয় বিষয় আমাদেরকে গোলাম রাসূল কার্টুনের মাধ্যমে দেখানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এই সকল বিষয়ে খুব কেয়ারফুলি আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে। বিশেষ করে বড়দের ক্ষেত্রে এটা আমি বলবো যে যখন গরু এটা কুরবানির জন্য ক্রয় করা হয়, তো ওইখান থেকে শুরু করে নিজ স্থান পর্যন্ত নিয়ে আসার জন্য যেই সকল বিষয়গুলি যেটাতে পশু কষ্ট পায়, তো আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক মানুষকেই যে এমনভাবে গরুকে হেঁচড়ে টেনে নিয়ে আসা হয় বা এমনভাবে আঘাত করা হয় যেটা গরু বা ওই প্রাণীটা কষ্ট পায়। তো ওই প্রাণীটা কষ্ট পেলে আপনি যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এটা ক্রয় করেছেন, যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনি আল্লাহ পাকের রাহে কুরবানি দিবেন, তো সেই বিষয়টাকে সেই প্রাণীটাকে আমরা কীভাবে কষ্ট দিতে পারি, এই সকল বিষয়গুলি দর্শকবৃন্দ আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো অবস্থাতে যেন আমাদের মাধ্যমে আমাদের কুরবানির যেই পশু রয়েছে তারা যেন কষ্ট না পায়, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং অনেক বাচ্চারাও রয়েছে, যখন আমরা নিজ স্থানে নিয়ে আসি তো তারা যখন এটা বিভিন্ন গোয়াল ঘরে থাকে বা কিংবা বিভিন্ন ঘরের কাছেই থাকে, তো ওই সময় ছোট ছোট বাচ্চারাও তাদেরকে ঢিল কিংবা লাঠি দিয়ে তারা আঘাত করে থাকে, এর মাধ্যমেও ওই সকল প্রাণীগুলি কষ্ট পেয়ে থাকে। তো ওই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের ছোট বাচ্চারাও যেন তাদেরকে কষ্ট না দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব। মোহাম্মদ ইমরান ভাই চট্টগ্রাম থেকে আমলের পরিশুদ্ধতা অনুষ্ঠানের জন্য গত পর্বে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, আসুন আমরা সেটা দেখে আসি। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে যুন নুরাইন। এটা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি একটি ফারুক, ঠিক সেভাবে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে যুন নুরাইন। যুন নুরাইন শব্দের অর্থ হচ্ছে দুইটি নূর বিশিষ্ট ব্যক্তি। কেন বলা হয় যুন নুরাইন? কারণ হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বন্ধনে একের পর এক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন শাহজাদি হযরত রোকিয়া এবং হযরত সাইদাতুনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বিবাহে এসেছিলেন। আর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় উপাধি হচ্ছে জামিউল কুরআন, কোরআন সংকলনকারী। প্রিয় নবীর পর্দা করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছিলেন যে হুজুর আস্তে আস্তে তো হাফিজানে কেরামদের ইন্তেকাল হয়ে যাচ্ছে, কেউ শহীদ হয়ে যাচ্ছে, কারো বয়স হয়ে যাচ্ছে, হাফিজানে কেরাম পৃথিবী থেকে উঠে যাচ্ছে। তো এইভাবে করে তো সকল হাফিজের যদি ইন্তেকাল হয়ে যায় আর মানুষদের স্মৃতিশক্তিও দুর্বল হচ্ছে, তো কোরআন তো উঠে যাবে পৃথিবী থেকে, তো কোরআনকে সংগ্রহ করতে হবে। তো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সকল স্থানে যে কাগজে বা পাথরে বা পাতায় কোরআনের আয়াতসমূহ লেখা ছিল সবগুলোকে তিনি সংগ্রহ করে রেখেছিলেন। তিনি সংগ্রহ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তারপরেও তিনটি কাজ বাকি ছিল। এক, সমস্ত কাগজকে যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল সবগুলাকে একটি পাণ্ডুলিপিতে একত্রিত করা বাকি ছিল। একটা বই আকার রূপ দেওয়া, কোরআন শরীফের রূপ দেওয়া, তা বাকি ছিল। দুই, সকল এই পুরা কোরআনে পাককে একত্রিত করে একটা গ্রন্থ আকারে সকল ইসলামিক রাষ্ট্রে ছড়িয়ে দেওয়া, এই কাজ বাকি ছিল। এবং তৃতীয় হচ্ছে সকল রাষ্ট্রে পৌঁছিয়ে দেওয়ার পর সকলকে তাকিদ দেওয়া যে কোরাইশরা যেভাবে কোরআনে পাক তেলাওয়াত করে, কারণ কোরাইশরা তো প্রিয় নবীর সংস্পর্শ পেয়েছে, তো কোরাইশদের তেলাওয়াতের তারা যেভাবে কোরআন তেলাওয়াত করে ঠিক সেভাবেই কোরআন তেলাওয়াত করতে হবে। এই তিনটি কাজ করা বাকি ছিল, যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও হয় নাই, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেও হয় নাই, বরং হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে এসে সর্বপ্রথম এই তিনটি কাজ করেন। এই কারণেই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়। আজ যে আমরা কিতাব আকারে কোরআন পড়ি না, প্রিয় নবীর যুগে এভাবে কিতাব আকারে কোরআন ছিল না।
সকলের কোরআনে পাক মুখস্থ ছিল, সকলেই হাফিজ ছিল তখন, এক একটা আয়াত মুখস্থ থাকতো। হ্যাঁ, কিছু কিছু সাহাবায়ে কেরাম কেউ কাগজে, ওই সময় আমাদের মতো আর কাগজ ছিল না, কেউ পাতার কাগজে, কেউ চামড়ায়, কেউ চামড়ার উপর, পাতার উপর, পাথরের উপর এভাবে লিখে লিখে রাখতো। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন কাগজের যুগ আসলো, আস্তে আস্তে সব আবিষ্কার হতে লাগলো, তিনি সব একত্রিত করেন, কিতাবের রূপ, বইয়ের রূপ ধারণ করেন আর সব জায়গায় ছড়িয়ে দেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আমলের পরিশুদ্ধতা এই অনুষ্ঠানের মধ্যে আমরা খুব সুন্দর একটি বিষয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামিউল কুরআন যাকে বলা হয়, ওসমান জুন নুরাইন যাকে বলা হয়, তো তার বদৌলতে, তার পরিশ্রমে, তার চেষ্টার কারণে, তার উসিলাতে আজকে আমরা আলহামদুলিল্লাহ এই পবিত্র কুরআনুল কারীম এত সুন্দরভাবে আমরা লিপিবদ্ধ হওয়াটা পেয়েছি। খুব সুন্দরভাবে 30 পারার আমরা খুব সুন্দরভাবে এটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এত সাহাবায়ে কেরামরা এত কষ্ট করে আমাদের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য যে কষ্ট করে আমাদেরকে কোরআন দিয়েছেন, সব কুচিয়ে দিয়েছেন, 30 পারা পার্ট টু পার্ট আমাদেরকে দিয়েছেন। তো আমরা আজকে সেই কোরআন থেকে অনেক দূরে, সেই কোরআন আমরা খুলেও দেখি না, এবং কি এমনও রয়েছে সেই কোরআন খুলে দেখা তো দূরের কথা, সেই কোরআন পড়তেই জানি না আমরা মুসলমান হয়েছি। অনেক মুসলমান রয়েছে আজকে আমরা কোরআন পড়তে পারি না। আপনাদেরকে দাওয়াত দিব যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এটা উন্মুক্ত একটি বিশ্ববিদ্যালয়, যেখানে মানুষ ছোট থেকে যারা মাদ্রাসায় পড়ে তারা কোরআন শিখতে পায়, ইসলামের বিধিবিধানগুলি শিখতে পারে মাদ্রাসায় পড়ে। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়িনি, যারা অসংখ্য মুসলমান রয়েছে, যারা জেনারেল শিক্ষিত, যারা স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তাদের জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সর্বদা এই প্রচেষ্টা করে যাচ্ছে যেন তারা কোরআন শিখতে পারে। প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা, এই যে দাওয়াত ইসলামিক ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের মাধ্যমে যারা প্রাপ্তবয়স্ক লোক হয়েছে, যারা মাদ্রাসা থেকে বা মাকতব থেকে ছোটোবেলায় কোরআনুল কারীম শিখতে পারেনি, তো তাদের জন্য দাওয়াত ইসলামী পৃথিবীর অসংখ্য দেশে, বরং প্রায় 200টা দেশে যেখানে যেখানে দাওয়াত ইসলামী কার্যক্রম রয়েছে আলহামদুলিল্লাহ সেখানে এই ডিপার্টমেন্টের কাজ রয়েছে, যে প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা, এর মাধ্যমে আপনার কোরআনটা সহি শুদ্ধ করে নিতে পারেন। অনেক মুসলমান রয়েছে যারা ছোটোবেলায় কোরআন শিখেছেন কিন্তু সহি হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না। আপনারা মাদ্রাসাতুল মদিনার মধ্যে ভর্তি হওয়ার জন্য কোনো ফর্ম ফিল আপেরও প্রয়োজন নাই। আপনার দাওয়াত ইসলামীর সকল জায়গার মধ্যে রয়েছে, আপনারা যোগাযোগ করে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর সঙ্গে বিভিন্ন মসজিদগুলির মধ্যে কিংবা বিভিন্ন দোকানের মধ্যে, বিভিন্ন কারখানার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে এশার নামাজের পরে, ম্যাক্সিমাম জায়গার মধ্যে এশার নামাজের পর প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা বালেগান করানো হয়, অর্থাৎ মাদানী কায়দা থেকে কুরআনুল কারীম শেখানো হয়ে থাকে। আপনি সেখানে অংশগ্রহণ করেও আপনারা কোরআন শিখতে পারেন। যদি আপনার ব্যস্ততা অনেক বেশি থাকে, আপনি সেই সময় দিতে পারবেন না, আপনার জন্য সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী সকল মানুষের জন্যই সুযোগ করে দিয়েছে ফায়জানা অনলাইন একাডেমি। আপনি ফায়জানা অনলাইন একাডেমির মাধ্যমেও আপনার যখন সময় থাকবে, এমন যদি হয় আপনার সময় রাত 1টার দিকে কিংবা 2টার দিকে, আপনি শেখার ওই সময়ও ফায়জানা অনলাইন একাডেমির মাধ্যমে আপনি কোরআন শিখতে পারবেন। আসলে মেন কথা হচ্ছে আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে সকল কিছু। আমাদের সময় নেই, এটা বরং ভুল একটি কথা। বরং আমাদের সময় আছে, কিন্তু আমরা সময়কে ইউটিলাইজ করতে পারি না, প্রপার মেনটেন করতে পারি না। যদি আমরা মেনটেন করি ইনশাল্লাহ দিন ইসলামের জ্ঞানগুলি আমরা শিখতে পারবো। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় আমাদের প্রায় শেষের দিকে। যারা কল করেছেন, SMS করেছেন কিংবা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করেছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং চেষ্টা করা হয়েছে গত পর্বে আপনারা যারা আমাদেরকে যেই সকল প্রোগ্রামগুলির কথা বলেছেন, আমরা চেষ্টা করেছি আজকের প্রোগ্রামের মধ্যে তাদের ওই সকল প্যাকেজগুলি অন এয়ার করার জন্য। ইনশাআল্লাহুল কারীম আজকেও আপনারা যারা আমাদেরকে কল SMS করেছেন, আপনাদের কল SMSগুলি আমরা নোট করেছি আগামী প্রোগ্রামের জন্য। আপনারা আমাদের আগামী প্রোগ্রামগুলি দেখবেন ইনশাআল্লাহ, এর মাধ্যমে আপনাদের সেই সকল প্রোগ্রামগুলি দেখানো হবে। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষে। আসলে আমরা অনুষ্ঠানের শেষে যেতে যেতে আমরা একটি কালাম শুনে যাই। যে কালাম শুনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী 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 নবী
আমরা মদিনায় যাব আজ যদি হয় তো কাল নবী আমাদের ডাকবে আজ যদি হয় তো কাল আমরা মদিনায় যাব আজ যদি হয় তো কাল নবী আমাদের ডাকবে আজ যদি হয় তো কাল সারা জগতের প্রাণ তুমি আমরা মেনে নিয়েছি সারা জগতের প্রাণ তুমি আমরা মেনে নিয়েছি লোকেরাও মেনে নেবে লোকেরাও মেনে নেবে আজ যদি না হয় তো কাল মদিনা মদিনায় যাব আজ যদি না হয় তো কাল নবী আমাদের ডাকবে আজ যদি না হয় তো কাল একটি প্রত্যাশার কিরণ আমার হৃদয়ের কম্পন একটি প্রত্যাশার কিরণ আমার হৃদয়ের কম্পন আসবেন কিংবা ডাকবেন আসবেন কিংবা ডাকবেন আজ যদি না হয় তো কাল আমরা মদিনায় যাব আজ যদি না হয় তো কাল নবী আমাদের ডাকবে আজ যদি না হয় তো কাল তার অনুগ্রহের ধার রয়েছে খোলা সদাবকার তার অনুগ্রহের ধার রয়েছে খোলা সদাবকার পূরণ হবে আশা মুদের পূরণ হবে আশা মুদের আজ যদি না হয় তো কাল মদিনা মদিনায় যাব আজ যদি না হয় তো কাল নবী আমাদের ডাকবে আজ যদি না হয় তো কাল নবী 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 মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারের।